আসসালামু আলাইকুম। নেক্সট টাইম একাডেমি বাই রাজু ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আজকে আমি পরিবেশ রসায়নের চতুর্থ ক্লাসটা নিব। তো এই ক্লাস করার আগে আমাদের পরিবেশ রসায়ন আগে যা ৩টা লেকচার এবং সাথে ২টা বেসিক ক্লাস নেওয়া হয়েছিল। একটা হচ্ছে যেকোনো সূত্র থেকে কিভাবে অনুপাতের সূত্রে রূপান্তর করা যায়। আরেকটা হচ্ছে গ্রাফের যে ৬টা ইকুয়েশন দেখাইছিলাম, ৬টা ফরম্যাট মোটামুটি এইচএসসি তে ইম্পর্টেন্ট। তো ওই 2টা ক্লাস সহ পরিবেশনের 3টা লেকচার করা লাগবে, দেন চতুর্থ ক্লাস করতে হবে। তো আজকে এই লেকচারে আমি যেহেতু আমি বেসিক ক্লাসে পিভি ইকুয়াল টু এনআরটি থেকে বিভিন্ন সূত্রে কিভাবে রূপান্তর করা যায় সেটা শিখাইছিলাম। তো আজকে আমি বয়েল সার্চ অ্যাভোগাড্রো এদের যে সূত্র আছে এবং তাদের যে গ্রাফ আছে ওইগুলো নিয়ে আলোচনা করব। তো শুরুতেই বলে রাখছি যে তোমার এই যে বয়েল সার্চ অ্যাভোগাড্রো বা গেলুসার এই সূত্রগুলো তোমার মুখস্থ করার দরকার নাই। এটা তুমি মোটামুটি যদি জানতে পারো যে বয়েলের ক্ষেত্রে কি স্থির বা চার্লসের ক্ষেত্রে কি স্থির, তো এই পয়েন্টগুলো জানলে তুমি সূত্র অটোমেটিক তৈরি করতে পারবা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের ম্যাথ করার জন্য এই নামগুলা লাগবে না। ম্যাথ করার জন্য কি লাগবে? পিভি ইকুয়াল টু এনআরটি থেকে কিভাবে বিভিন্ন সূত্রে রূপান্তর করা যাবে সেইটা, যেটা আমি বেসিক লেকচারে করাইছি। আশা করি এই লেকচারটা তোমরা সব দেখে আসছো। তো এই লেকচারে আমি মূলত গ্রাফ নিয়ে আলোচনা করবো, এটা সাধারণত এমসিকিউ তে আসে। তো গ্রাফটা আমি বেসিক লেকচারে অলরেডি কমপ্লিট করে দিয়েছি, এখন জাস্ট একটু তোমাকে মিলিয়ে দেবো কিভাবে বেসিক লেকচারের সাথে তুমি বিভিন্ন ইকুয়েশন থেকে গ্রাফ আঁকতে পারো। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে কিছু টপিক লিখছি, এইগুলো তোমার একটু জানা লাগছে যে কোন সূত্রে কি স্থির থাকে। তো সাধারণত যখন আমরা পিভি ইকুয়াল টু এনআরটি তে এন এবং পি স্থির থাকে, তখন আমাদের সেটা বয়েল, পি স্থির থাকলে সেটা চার্লসের সূত্র, টি এবং পি স্থির থাকে অ্যাভোগাড্রো, দেন গেলুসের চাপের সূত্র এবং ডাল্টনের সূত্র। তো এই সূত্রগুলো বইতে আছে। তো মোটামুটি এই টপিক গুলো জানলে তোমরা তো সূত্র তৈরি করতে পারবা। তো চলো সূত্রগুলো তৈরি করা যাক। দেখো বয়েলের সূত্র কি? এন এবং টি স্থির। তো আমি তোমার বেসিক লেকচারে বলছিলাম এন এবং টি যদি স্থির থাকে সব চলকগুলো আমরা এক সাইডে সূত্র বানাবো। তাহলে এখানে এন এবং টি স্থির থাকতে থাকলো কি পিভি, তাহলে সূত্রটা হবে কেমন? পি ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু পি টু ভি টু। আশা করি এই সূত্র কিভাবে তৈরি করলাম এটা এখন বোঝানো লাগবে না, আগে বেসিক লেকচারে করেছি, তোমরা কেউ না দেখে ওটা দেখে নিও। তো চার্লসের সূত্র হচ্ছে এন আর পি স্থির। তো এখানে এন এবং পি যদি স্থির হয়, ভি এবং টি থাকে, তাহলে এক্ষেত্রে সম্পর্ক হবে পি যদি এইদিকে নিয়ে আসি, পি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু ভি টু বাই টি টু। এখন অ্যাভোগাড্রোর, আচ্ছা আমি সূত্র লিখার আগে সম্পর্কটা পাশে লিখে দিই যেন আমরা গ্রাফ আঁকতে পারি সহজে। আচ্ছা সরি, তাহলে আমি আগে সম্পর্কটা লিখে নিই। হ্যাঁ, তো সম্পর্কটা কেমন? যে যদি এন এবং টি স্থির থাকে, এন এবং টি স্থির থাকে, তাহলে চলকগুলা কি কি? পিভি, অর্থাৎ পিভি ইকুয়াল টু ধ্রুবক, এটা হচ্ছে সম্পর্ক। তাহলে পিভি ইকুয়াল টু ধ্রুবক হলে হলে এখানে সূত্রটা পাচ্ছিলাম আমরা কি? পি ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু পি টু ভি টু। দেন এন এবং পি যদি স্থির হয় তাহলে ভি থাকে এইদিকে আর ডান থাকে টি চলক হিসাবে। তাহলে এখানে সম্পর্ক হচ্ছে ভি এবং টি এর মধ্যে, এখানে সম্পর্ক হচ্ছে ভি ইকুয়াল, আর ওইদিকে যেহেতু টি আছে তো সম্পর্কটা কি? ভি প্রপোর্শনাল টু টি। তাহলে এখান থেকে আমরা সূত্রটা পাই যে ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু ভি টু বাই টি টু। আবার টি এবং পি যখন স্থির হয়, পি এবং টি যদি স্থির হয়, থাকলো কি? ভি এবং এন, এবং এটা যেহেতু সমানের দুই পাশে, তাহলে এটাও সমানুপাতিক সম্পর্ক। সেক্ষেত্রে এই সম্পর্কটা ভি প্রপোর্শনাল টু এন। তাহলে সূত্র হবে কি? ভি ওয়ান বাই এন ওয়ান ইকুয়াল টু ভি টু বাই এন টু। এখন যেহেতু চাপের সূত্রে এন এবং ভি স্থির, অর্থাৎ এখানে ভি স্থির, এন স্থির, তাহলে থাকলো কি? টি এবং ওইদিকে থাকলো টি। তো যেহেতু সমানের দুই পাশে আছে তাহলে এই সম্পর্কটাও সমানুপাতিক, তাহলে ভি সমানুপাতিক টি। আর যদি আমরা সূত্র বানাই তাহলে চলগুলো সব একদিকে এনে বানাই, তাহলে সূত্রটা হবে পি ওয়ান বাই পি ওয়ান ইকুয়াল টু পি টু বাই টি টু। আবার ডাল্টনের সূত্র যেহেতু টি এবং ভি স্থির, তাহলে থাকলো কি? পি এবং এন, এবং এটা সমানের দুই পাশে আছে, তাহলে এটাও সমানুপাতিক সম্পর্ক, পি প্রপোর্শনাল টু এন। তাহলে এখান থেকে আমরা সূত্র বানাইতে পারি পি ওয়ান বাই এন ওয়ান ইকুয়াল টু পি টু বাই এন টু। তো এইগুলো তোমার মুখস্থ করার কোনো দরকার নেই,
তুমি জাস্ট এইগুলা কি পয়েন্ট গুলো মনে রাখতে পারো যে কোন সূত্রে কোনটা স্থির। এটা মনে রাখলে কি হবে, তুমি এই যে এই সমানুপাতিক সম্পর্কটা পাবা। আর সরি, তো তুমি এই সমানুপাতিক সম্পর্ক যখন পাবা তখন তোমার লাগবে হচ্ছে গ্রাফ। যেহেতু এমসিকিউ তে গ্রাফ আছে, তোমার বলতে পারে যে নিচের কোনটা কোন গ্রাফটা চার্চের সূত্রকে নির্দেশ করে বা ডাল্টনের সূত্রকে নির্দেশ করে বা বয়েলের সূত্র। তো তখন তোমাদের কি পয়েন্ট গুলা জানা লাগবে যে কোন সূত্রে কি স্থির থাকে। তো মূলত আমরা যখন বয়েলের সূত্র মাথায় আনি, নাম শুনলে বুঝে যায় বয়েল শব্দটা হচ্ছে তোমার টেম্পারেচারের সাথে সম্পর্কযুক্ত, তাই বয়েলের সূত্রে টি স্থির থাকে। চার্লস চাপ, চার্লস চাপ এভাবে মনে রাখবা, চার্লসের স, চাপের স, তাহলে চার্লসের চাপ স্থির, বয়েলের টি স্থির। দেন অ্যাভোগাড্রো পি স্থির। তো অ্যাভোগাড্রো এটাই মনে রাখবা যে ভি প্রপোর্শনাল টু এন, চার্লসের চাপ, বয়েলের টি এবং অ্যাভোগাড্রো ভি প্রপোর্শনাল টু এন। তো এই তিনটা মেনলি, এই তিনটা থেকে তোমার ইকুয়েশন থেকে গ্রাফ আসে। তো এই কি পয়েন্ট মনে রাখবা, এটা তুমি অটোমেটিক বানাইতে পারবা ম্যাথ করার সময়, যেটা আমি বেসিক লেকচারে করেছিলাম। তো মোটামুটি আমাদের লাগবে এই সম্পর্ক থেকে গ্রাফ। তো আমরা এক একটা সূত্র ধরে ধরে এখন আমরা গ্রাফ আঁকাবো। চলো শুরু করা যাক। তাহলে আমরা প্রথমে বয়েলের সূত্রের গ্রাফটা দেখি। তো বয়েলের সূত্র হচ্ছে পিভি ইকুয়াল টু কে, অর্থাৎ পিভি সমান ধ্রুবক। এখন সূত্র আঁকানোর আগে তো আমাদের গ্রাফ লাগবে। তো আমরা একটা গ্রাফ আঁকাই। তো গ্রাফের আমরা সবসময় দুইটা অক্ষ দিই, একটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তো এখন আমরা সাধারণত এক্স ওয়াই ধরে করি, কিন্তু তোমার গ্রাফ যেহেতু চলক এখানে পি এবং ভি, বয়েলের সূত্রে চলক হচ্ছে আমাদের চাপ এবং আয়তন, যেহেতু পিভি সমান কি ধ্রুবক একটা। তো এইটা যখন চলক, তোমার এক্স অক্ষে বা ওয়াই অক্ষে পি বা ভি দিয়ে দেবে। তোমার কাজ হচ্ছে ওই পি এবং ভি এর মধ্যে যে সম্পর্ক, ওই সম্পর্ক অনুযায়ী গ্রাফ আঁকা, এটাই তো। তো মনে করো আমি এক্স অক্ষে তোমার পি দিলাম, ওয়াই অক্ষে দিলাম ভি। এখন গ্রাফ অঙ্কনের সর্বপ্রথম শর্ত কি ছিল আমি বেসিক লেকচারে করেছিলাম, যেটা ওয়াই অ্যাক্সিসে থাকবে সেটা আমরা বামে নিয়ে আনবো, আর যেটা এক্স অ্যাক্সিসে থাকবে সেটা ডানে। দেন তাদের মধ্যে সম্পর্ক দেখবো। তো সূত্রটা যদি পিভি ইকুয়াল টু ধ্রুবক হয়, তো আমাদের এখানে চাইছে ভি ভার্সেস পি, তাহলে ভিটা আছে ওয়াই অ্যাক্সিসে, তাহলে ভি আমরা বামে রাখবো। তো ভি যদি বামে রাখি তাহলে ভি ইকুয়াল টু কে বাই পি। তো কে কিউ একটা ধ্রুবক, তাহলে এবার আমরা সম্পর্কটা দেখবো। তো সম্পর্কটা কি, যেটা বামে সেটাকে আমরা ধরবো ওয়াই, যেটা ডানে সেটাকে ধরবো এক্স। তো এখানে ডানে ওয়ান বাই পি আছে, অর্থাৎ পি নিচে আছে, অর্থাৎ এটা হচ্ছে তোমার সম্পর্ক হতে পারে এমন যে ওয়ান বাই এক্স, অর্থাৎ এক্স এখানে নিচে। তাহলে এই সম্পর্কটা কি, ওয়াই প্রপোর্শনাল টু ওয়ান বাই এক্স। তো তুমি এই সূত্র থেকে যেহেতু সম্পর্ক পেয়ে গেলে, এই গ্রাফ কেমন হবে এটা আশা করি এখন বলার দরকার নেই, কারণ বেসিক লেকচারে অলরেডি 6টা ফরম্যাট শিখাইছিলাম, ওর মধ্যে এটা 6 নাম্বার ফরম্যাট ছিল। তো এই যে ব্যস্ততার মধ্যে সম্পর্ক যখন থাকবে তখন আমি বলছিলাম ডোন্ট টাচ মি। তো এই গ্রাফটা হবে তোমার এমন, এটা হচ্ছে একটা আয়তাকার অধিবৃত্ত, গ্রাফটা হবে এমন। তো এইটা হচ্ছে তোমার এখন গ্রাফটা তোমার নিচে বা পাশে থাকতে পারে, কিন্তু এখানে আমরা সাধারণত এই যে প্রেসার সেটা একদম জিরো বা আয়তন জিরো, এটা তো হতে পারে না। আয়তন কারণ শূন্য হতে পারে না, শূন্য যখন হতে পারে না ঋণাত্মক হওয়ার তো কোনো কথাই নাই। তো এই জন্য আমরা গ্রাফগুলা এই পাশে বা নিচের নেগেটিভ এক্সিসে হিসাব করি না, আমরা সবসময় পজিটিভ ফার্স্ট কোয়াড্রেন্টে আমরা হিসাব করবো গ্রাফগুলা। তো মোটামুটি ভি ভার্সেস পি আয়তাকার অধিবৃত্ত। এখন ভাইয়া তোমার প্রশ্নে যদি মনে বলে যে এখানে তো ভি দিলাম পি দিলাম, আমি যদি পিটা এখানে দিতাম আর ভিটা এখানে দিতাম তখন কি হতো? তো তখন ভাইয়া সেম হইতো, কেননা দেখো, তো আমরা জানি কি পি ভি ইকুয়াল টু ধ্রুবক। এখন হচ্ছে তোমার ওয়াই অ্যাক্সিস এ পি, তাহলে পি যদি আমি বামে রাখি, পি প্রপোর্শনাল টু ওয়ান বাই বি হতো তখন, তাই না? এর আগে হচ্ছিল ভি প্রপোর্শনাল টু ওয়ান বাই পি, আর এখন হবে পি প্রপোর্শনাল টু ওয়ান বাই ভি। তখনও দেখো এটাকে যদি আমরা ওয়াই আর এটাকে যদি এক্স চিন্তা করি, তখনও সম্পর্ক হচ্ছে ওয়ান বাই এক্স, তখনও কিন্তু সম্পর্ক ওয়ান বাই এক্স, তখনও গ্রাফটা আয়তাকার অধিবৃত্ত হইতো। তাহলে ভাইরাসের সূত্র আমরা যেটাই নিই, এখানে পি নিই বা এখানে ভি নিই, এটা মিটার করবে না।
আর মেটার করে কি করে না সেটা আমাদের মেইনলি ইকুয়েশন থেকে দেখবো, আমরা মুখস্থ করবো না। তো ইকুয়েশন প্রথমে ফরম্যাট বানিয়ে নিবা, যেটা ওয়াই অক্ষে থাকবে বামে, যেটা এক্স অক্ষে থাকবে ডান। দেন আমরা সম করে দেখবো যে ওয়াই এবং এক্স এর মধ্যে সম্পর্ক কি। দেখবা বেসিক লেকচারে যে 6টা ফরম্যাট শিখেছিলাম ওর মধ্যে আছে। তো মোটামুটি এটা করলে তোমার বয়েলের গ্রাফটা আগাইতে ফেলতে পারবা। তো এটা হচ্ছে ফার্স্ট। এবং বয়েলের আমরা সাধারণত, এটা তো বেসিক সূত্র, এখান থেকে তোমাদের আরো কিছু গ্রাফ আসতে পারে, ওইগুলো আমি একবারে দেখিয়ে দিই। তো এখন আমরা যে গ্রাফটা দেখবো সেটা হচ্ছে পিভি ভার্সেস পি। দেখো আমি কি বললাম যে পিভি, বয়েলের শুরুতে পিভি সমান ধ্রুবক। পিভি সমান ধ্রুবক মানে কি বোঝায়? পিভি আনচেঞ্জ, অর্থাৎ পিভির কোনো পরিবর্তন হবে না। পি চেঞ্জ হতে পারে, ভি চেঞ্জ হতে পারে, কিন্তু পিভি একত্রে পরিবর্তন হবে না। কোথায়? বয়েলের সূত্রে। তো বয়েলের সূত্রে পিভি যদি পরিবর্তন না হয় তাহলে এই সম্পর্কটা কেমন দেখো। পিভি হচ্ছে ওয়াই অ্যাক্সিস আছে আর ডানে পি। তো ডানের হিসাব করার দরকার নেই, কারণ আমাদের চাইছে শুধু পিভি। তো এটা যেহেতু ওয়াই অ্যাক্সিস আছে, আমরা এই বামেরটাকে ওয়াই ধরলাম, দেন ইকুয়াল কে মানে কি ধ্রুবক। তো ভাইয়া এই ফরম্যাটটা হচ্ছে তোমার ওয়াই ইকুয়াল টু বি ফরম্যাট। এটা বেসিক লেকচারে ফার্স্ট 1 নাম্বার ফরম্যাটে এইটা ছিল। তো ওয়াই ইকুয়াল টু বি হইলে ওয়াই এর যে ভ্যালু সেটা পরিবর্তন হবে না, অর্থাৎ ওয়াই এর একটা ফিক্সড ভ্যালু থাকবে। দেন তুমি এক্স এর ভ্যালু ডানে দাও বা বামে দাও, ওয়াই এর ভ্যালু এইখানেই থাকবে, অর্থাৎ গ্রাফটা হবে এমন, যেহেতু পিভি ধ্রুবক। তো একইভাবে আমরা যদি এখানে পি না দিয়ে ভি দিতাম তাও গ্রাফটা সেম থাকতো, কেননা পিভির গুণফল সবসময় ধ্রুবক, অর্থাৎ এখানে ওয়াই ইকুয়াল টু ভি এই ফরম্যাট হবে। তো আমি জাস্ট তোমাদের বোঝানোর চেষ্টা করছি যে ইকুয়েশন থেকে তুমি তো ওই 6টা ফরম্যাটের সাথে মিলাবা, যে এটার সাথে মিলবে গ্রাফটা তেমন হবে। এবং এইটা শুধু কেমিস্ট্রির জন্য কাটবে বিষয়টা এমন না, তুমি যে কোনো সাবজেক্টের ইকুয়েশন থেকে ইজিলি এই ফরম্যাটের সাথে মিলায়ে মিলায়ে গ্রাফ অঙ্কন করতে পারো। তো এখন সিম্পলি আমি যদি পিভিটা তোমার মনে করো এবার এখানে দিলাম পিভি, আর এইদিকে দিলাম পি অথবা ভি, তুমি যাই দাও সেটা ম্যাটার করে না। তো পিভি যদি এখন এক্স অ্যাক্সিসে থাকে, আমাদের এটা হচ্ছে ফার্স্ট গ্রাফ, পিভি ইকুয়াল টু কি ওইটা। এখন সেকেন্ড অপশন হচ্ছে পিভি ইকুয়াল টু কে, ঠিক আছে, কিন্তু এটা আছে কি এখন এক্স অ্যাক্সিসে না। তো এটা এখন আর ওয়াই না, কিন্তু কারণ আমরা জানি এক্স অ্যাক্সিসে যেটা থাকবে সেটা এক্স এ ধরতে হবে, তো এটা ওয়াই অ্যাক্সিসে সেটা ওয়াই ধরতে হবে। তো এটা এখন এক্স আর ইকুয়াল টু এটা কে মানে কি ধ্রুবক। তো এখন ফরম্যাটটা হচ্ছে এক্স ইকুয়াল টু এ। এখন এই ফরম্যাট থেকে তুমি ইজিলি বলতে পারবা যে এক্স এর যে কোনো একটা নির্দিষ্ট মান থাকবে, তো তুমি ওয়াই এর মান বাড়াও কমাও কোনো লাভ নাই, এক্স এর মান ফিক্স থাকবে, তার গ্রাফটা হবে এমন। এখন বইতে দেখবা যে এই যে লাইনটা এর সাথে ঠেকাই যায় না, বুঝছো? তো এর কারণও স্পষ্ট, কারণ আমরা যখন তোমার যে এর আগে যে পি ভার্সেস ভি দেখালাম, আমরা দেখাইলাম যে এই ভি কখনো শূন্য হতে পারে না। হুম। তো এখানে পি ভি, এখানে পি বা ভি, এই ভি বা আয়তন, কারো কোনো কিছুর আয়তন, গ্যাসের আয়তন জিরো হয় না, ওদের নির্দিষ্ট কিছু আয়তন থাকে। আমরা এটা যখন বাস্তব গ্যাস এবং আদর্শ গ্যাসের কনসেপ্ট পড়বো তখন দেখবো যে গ্যাসের নির্দিষ্ট আয়তন আছে, আয়তন কখনো শূন্য হতে পারে না। শূন্য কখনোই শূন্য হয় তোমার -273°C টেম্পারেচারে, যে টেম্পারেচারে যাওয়া অসম্ভব। সো এই জন্য এই লাইনগুলো সাধারণত এর সাথে টাচ করায় না, কিন্তু এটা ম্যাটার করে না, কারণ এক্সামে তোমার এই এমন দেবে না যে একটা টাচ নেই আর একটা টাচ আছে, এমন অপশন দিবে না। তোমার দিলে সিম্পলি একটাই খানা গ্রাফি দিবে, তো অত প্যারা নেওয়ার দরকার নেই। তো মোটামুটি বয়েলের এই গ্রাফটা আশা করি বুঝছো। তো বয়েলের সূত্র থেকে এমন অনেকগুলো গ্রাফ দিতে পারে, তোমার কাজ সিম্পলি হচ্ছে সম্পর্ক করা, তার মধ্যে ওই যে 6টা ফরম্যাট শিখেছিলাম ওই 6টা ফরম্যাটের সাথে ইকুয়েশন থেকে কি ভার্সেস কি দিছে তার সাথে সম্পর্ক। তো আমি আরো কিছু গ্রাফ অঙ্কন করি, তোমরা আরো ক্লিয়ার হবা। তো এখন মনে করো আমি তোমার গ্রাফ আঁকতে বললাম ভি ভার্সেস পি ইনভার্স, এর গ্রাফটা তোমাকে আঁকতে বললাম। তো গ্রাফটা কিভাবে আঁকবা দেখো, প্রথমে যেহেতু ভি ভার্সেস পি ইনভার্স এর গ্রাফ এসেছে বয়েলের সূত্রে, তো বয়েলের সূত্রটা কি? পিভি ইকুয়াল টু কে। এখন যেটা বামে থাকে ওটা আমরা সবসময় ওয়াই হিসেবে কল্পনা করি, তাহলে এখানে আমরা
যে গ্রাফটা অঙ্কন করব, যে ওয়াই অ্যাক্সিসে দেব একটা আর এটা এক্স অ্যাক্সিসে। তো ওয়াই অ্যাক্সিসে দেব কি বামেরটা ভি অর্থাৎ আয়তন, এক্স অ্যাক্সিসে দেব পি ইনভার্স, এবং ইকুয়েশন থেকে আমরা কি করব, এবার ওয়াইটাকে বামে রাখবো আর এক্সটাকে ডান। তো ওয়াই কি এখানে ভি, তাহলে ভিটাকে আমরা বামে রাখি, তো ভি, আর ওইদিকে গেল কে ডিভাইডেড বাই পি, এইটাকে আমরা লিখতে পারি ভি ইকুয়াল টু কে ইনটু 1/p কে আমরা পি ইনভার্স লিখতে পারি না ভাইয়া? এখন দেখো আমি একটা জিনিস করছি ভাইয়া, আমি প্রথমে যে গ্রাফটা শিখেছিলাম সেখানে ভি ভার্সেস পি ছিল, এখানে কি ছিল পি। তখন আমরা এই যে পি যেটা ছিল পি কে এক্স ধরছিলাম, মনে আছে? যে ভি প্রপোর্শনাল টু যখন আমরা 1 বাই বা ভি ইকুয়াল টু যখন আমরা কে বাই পি পাইছিলাম, তখন কিন্তু আমরা পি কে এক্স ধরছিলাম। পি কে এক্স ধরার ফলে গ্রাফটা হয়েছিল ওয়াই প্রপোর্শনাল টু 1/x, যেহেতু শুধু পি সমান এক্স ছিল। কিন্তু এখন দেখো আমি কি এক্স অ্যাক্সিসে পি দিছি না, এখন আমি দিচ্ছি কিন্তু পি ইনভার্স। তো পি ইনভার্স যদি দিই, এই পুরাটা কিন্তু এখন এক্স, পুরাটাই এক্স, তাহলে সম্পর্কটা হবে এমন না এটা ওয়াই এবং এটা আমরা পুরাটা এক্স ধরবো, এটা কিন্তু 1/x না। বুঝতে হবে এখানে যদি শুধু পি থাকতো তখন আমরা 1/x হতাম, যেহেতু পি নিচে ছিল তখন আমরা পি কে এক্স ধরতাম। কিন্তু এখন তোমার পি ইনভার্স আছে, অর্থাৎ তোমার 1/p সমানই এক্স, তাহলে এটা হচ্ছে পি ইনভার্স কে পুরোটা এক্স ধরো। এখন সম্পর্ক কি দেখো তো, ওয়াই প্রপোর্শনাল টু এক্স না, এটা কি ওয়াই প্রপোর্শনাল টু ওইসে মনে আছে এম এক্স, অর্থাৎ আমি সুন্দর করে লিখে দিই যে ওয়াই ইকুয়াল টু এম এক্স। এই যে এই গ্রাফ না, তো এই গ্রাফটা কেমন ছিল ভাইয়া? এই গ্রাফটা ছিল তোমার মূল বিন্দু। আমি আশা করি গ্রাফ ফরম্যাট বেসিক ক্লাসে সব শেষ করে দিছি। তো এই গ্রাফটা হবে তোমার মূল বিন্দু দিয়ে যাবে এই যে। কিন্তু ব্যাপার হচ্ছে আমি বলছিলাম যে বইতে সাধারণত এগুলো টাচ করে থাকে না, যেহেতু আমি আগেই বলছি আয়তন জিরো হতে পারবে না। আয়তন জিরো হলে অ্যাবসলিউট টেম্পারেচারে যাওয়া লাগবে, সেটা অসম্ভব যাওয়া। কিন্তু তুমি যে ঠেকিয়ে দাও সমস্যা নাই, কারণ তোমার অপশনে, পরীক্ষার অপশনে সাধারণত ঠেকিয়েও দিতে পারে, এমন না ঠেকিয়েও দিতে পারে, এটা নিয়ে সমস্যা নেই। তো এইটা হচ্ছে ভি ভার্সেস পি ইনভার্স। আশা করছি তুমি বুঝতে পারছো যে আমি কিন্তু অনেক ভাবে গ্রাফগুলো দিতে পারি। তুমি একটাই কাজ করবা, ওয়াই কে বামে এক্স কে ডানে, দেন ওয়াই এবং এক্স এর মধ্যে সম্পর্কটা কি ওইটা বের করে আমরা গ্রাফ আঁকাই ফেলতে পারবো। তো এমন আরো কিছু গ্রাফ করি চলো। প্রশ্নে গ্রাফ আসলো যে পি ভি স্কোয়ার ভার্সেস ভি, এই গ্রাফটা তোমার আঁকতে বললো পি ভি। তো এই গ্রাফটা তুমি কিভাবে আঁকবা? তো ফার্স্ট অফ অল আমরা বয়েলের সূত্রে সূত্রটাকে লিখে বলবো যে পি ভি ইকুয়াল টু কি, কে বা ধ্রুবক। এখন আমাদের লাগবে কি ভি স্কোয়ার, তাহলে ভি স্কোয়ারে লাগবে যদি, তাহলে আমাদের ভি গুণ করা লাগবে না। তো আমি উভয় পক্ষে ভি দ্বারা গুণ করি, পি ভি স্কোয়ার ইকুয়াল টু ভি কে। তো আমি যদি ধ্রুবকটা তুলে দিই, তোমরা ইতিমধ্যে বুঝে গেছো যে আমরা ধ্রুবক তুলে সমানুপাতিক সম্পর্ক আনতে পারি। তাহলে সম্পর্ক হবে পি ভি স্কোয়ার প্রপোর্শনাল টু ভি। তোমাদের গ্রাফটা এটা আঁকতে বলছে, তো গ্রাফটা আমরা কিভাবে আঁকবো? যেটা বামে থাকে সেটা আমরা ওয়াই অক্ষে দিই, আর যেটা ডানে থাকে সেটা আমরা এক্স অক্ষে দিই। দেন এখন সম্পর্কটা দেখো, এই পুরোটা কিন্তু ওয়াই আছে, এই পুরোটা এখন ওয়াই, এই পুরোটা কি এটা হচ্ছে ওয়াই প্রপোর্শনাল টু, এটা এক্স এ ভি আছে, তাই এটা সমান কি এক্স ধরা যায়। তো এই গ্রাফটাও কিন্তু তোমার ওই যে ওয়াই ইকুয়াল টু এম এক্স আকারের, অর্থাৎ এম তো ধ্রুবক, তো এটা তুলে নিবি ওয়াই প্রপোর্শনাল টু এক্স পাওয়া যাবে। তো এটাও যদি ওয়াই প্রপোর্শনাল টু এক্স হয়, এই গ্রাফটা হবে তোমার মূল বিন্দুটা এমন। তো প্রথমে দেখে মনে হতে পারে এটা কোত্থেকে আসলো, কিন্তু ভয় পাওয়ার দরকার নেই, তুমি তো ইকুয়েশন জানো যে বয়েলের সাথে ইকুয়েশন আছে পি ইকুয়াল টু কে। তোমার যেটা চাবে তুমি সেই অনুযায়ী প্রসিডিউট করে নিবা নিচ থেকে। তো তোমার ভি স্কোয়ার চাইছে, তো স্কোয়ার কই পাবা? গুণ না করলে তো আকাশ থেকে তো আর আসবে না, তো গুণ করে ভি স্কোয়ার বানিয়ে নিলাম, দ্যাটস ইজি। এছাড়া তোমার আরো কিছু গ্রাফ দিতে পারে, মনে করো এটাই দিলাম যে পি ভি স্কোয়ার ভার্সেস, এবার বলছে ভি ইনভার্স সমান কত। তো বা প্রথমে দেখো এইদিকে আছে কি পি ভি স্কোয়ার আর এদিকে আছে ভি ইনভার্স। এখন তুমি পি ভি স্কোয়ার এবং ভি এর মাঝে সম্পর্ক কি পাইছো? পি
পি ভি স্কোয়ার ভার্সেস ভি না, কিন্তু তোমার এখানে কি শুধু ভি আছে এক্স এক্সিসে? ভি না, এখানে আছে কি ভি ইনভার্স। তাহলে আমাদের এখানে লাগবে কি ভি ইনভার্স লাগবে না? বোঝার ট্রাই করো। তোমার ওয়াই অক্ষে এক্স অক্ষে যেটা দেবে তুমি সেই অনুযায়ী প্রসিডিউর করতে হবে। তো এখন আমরা সম্পর্ক পাইছি পি ভি স্কোয়ার ইকুয়াল টু ভি কে, এটা হচ্ছে তোমার সম্পর্ক। কিন্তু তোমার এখানে হচ্ছে ভি ইনভার্স, অর্থাৎ এখানে তোমার ইনভার্স আকারে লিখতে হবে। তাহলে ইনভার্স আকারে যদি লিখি, দেখো তো ইকুয়েশনের কিন্তু কোনো চেঞ্জ করা যাবে না, ইকুয়েশন সেম থাকবে, কিন্তু আমরা রূপান্তর করবো এই রূপে। তো এই রূপে যদি রূপান্তর করি, দেখো আমি যদি এটাকে কে ডিভাইডেড বাই ভি ইনভার্স লিখি, তোমাদের কারোর আপত্তি থাকবে? তো যেহেতু নিচে ভি ইনভার্স এটাকে ভাঙলে কিন্তু উপর লাইনই পাওয়া যায়। এটা কেন করলাম? কারণ আমাদের এক্স এ ভি ইনভার্স আছে, আমাদের কোনোভাবে ওই এক্স এ আছে সেই রূপে আনতে হবে, না হলে তো আমরা সম্পর্ক নির্ণয় করতে পারবো না। তো এখন যখন এই রূপান্তর নিয়ে আনবো, এখন কিন্তু আমরা সম্পর্ক নির্ণয় করতে পারবো। আমরা যদি কে তুলে দিই, এটা হচ্ছে তোমার ওয়াই, যেহেতু ও একটা আছে, কে তুলে আমরা প্রপোর্শনালিটি নিয়ে আসলাম, দেন নিচে আছে ভি ইনভার্স, নিচে আছে ভি ইনভার্স। তাহলে এটা হচ্ছে এক্স অক্ষে কিন্তু ভি ইনভার্স আছে, এখন কিন্তু ভি নাই, ভি ইনভার্স, অর্থাৎ নিচের এইটুকু এক্স, ওয়ান বাই ভি ইনভার্স এটা এক্স না, শুধু নিচে টুকু এক্স। তাহলে আমরা সম্পর্ক আছে ওয়ান ডিভাইডেড বাই এক্স, সম্পর্কটা ব্যস্তানুপাতিক। তো ব্যস্তানুপাতিক সম্পর্ক আসলে আমরা গ্রাফটা কেমন পাই? দ্যাটস ইজি। তো এই কয়টা গ্রাফ করে তুমি ইতোমধ্যে বুঝে গিয়েছো যে তোমার যে গ্রাফই দিক না কেন, তোমার কাজ হচ্ছে ওয়াই অক্ষে কি আছে বামে নিয়ে আনবো, এক্স অক্ষে কি আছে ডানে নিয়ে যাবো। এখানে ভি ইনভার্স আছে, শুধু ভিও থাকতে পারে, যে রূপে থাকবে আমি সেই রূপে নিয়ে যাওয়ার চেষ্টা করো। দেন ওয়াই এবং এক্স এর মধ্যে সম্পর্ক কি দেখবা, বেসিক ক্লাসে 6টা ফরম্যাট করেছিলাম ওই 6টার মধ্যে মিলে গেছে, দেন তুমি গ্রাফ আঁকিয়ে দেবে। দ্যাটস সিম্পল, এর থেকে সহজ কিছু আসে না। এন্ড ছেলেপিলে এইগুলাই ভুল করে। তুমি বিশ্বাস করবে কিনা, এই গ্রাফের এমসিকিউ গুলো কিন্তু খুবই রিপিট হয়। তোমার নিউ বোর্ড কোশ্চেনে দেখবা, কোশ্চেন ব্যাংক যখন করবা, তোমার কলেজের এক্সামেও দেখবা গ্রাফ থেকে একটা কোশ্চেন দিয়ে দিয়েছে। তো এইগুলো ভুল করা যাবে না, এগুলো খুব ইজি। তোমার মূলত আমার বেসিক ক্লাসের ওই ফরম্যাট গুলো জানা থাকলে, আর আমি যেভাবে শিখাচ্ছি যে বামে নিয়ে আনবা ওয়াই কে, ডানে এক্স কে, এদের সম্পর্ক, এই রুল ফলো করলে, মোটামুটি একটা রুল ফলো করলে সব ইকুয়েশন থেকে তুমি গ্রাফ আঁকতে পারবা। তো আমি মোটামুটি বয়েলের গ্রাফ থেকে যা কিছু গ্রাফ আসতে পারে আমি মোটামুটি শিখাই দিচ্ছি। তো এখানে আরেকটা টপিক আছে, সেটা আমি একটু করাই। আচ্ছা, তো আজকে হচ্ছে আমি শুধু বয়েলের গ্রাফ পোর্শনে থাকি। বয়েলের সূত্র থেকে মোটামুটি এই গ্রাফগুলো থেকে তোমার এমসিকিউ আসতে পারে। আর একটা টাইপ আছে বয়েলের সূত্র, বা মানে শুধু বয়েল না, এটা বয়েল এবং তার দুইটা সূত্র থেকে আসতে পারে। তো তো ওই টাইপটা আমি এখন করাতে চাচ্ছি না, ওটা আমি বয়েল, চার্লস, অ্যাভোগাড্রো বা গেলুসের না এই যে সূত্রগুলো থেকে গ্রাফ কিভাবে অঙ্কন করবা, বয়েলের সূত্র দেখালাম, চার্লসের সূত্র কিছু দেখাবো, গেলসের কিছু দেখাবো, তাহলে তুমি মোটামুটি নিজেই যে কোনো গ্রাফ এঁকে ফেলতে পারবা। তো আজকের মধ্যে এতটুকুই। বয়েলের গ্রাফগুলো তোমরা প্র্যাকটিস করো, এবং আমি কিভাবে প্রসিডিউস করতে বললাম তোমার, বা কিভাবে এগোতে হবে, গ্রাফ দেখলে কিভাবে এগিয়ে গ্রাফটা আঁকবো, যে নিয়মটা বললাম ওই নিয়ম ফলো করো। অ্যান্ড কোয়েশ্চেন ব্যাংক থাকলে তুমি ট্রাই করো যে চার্লসের যে সূত্র, নেক্সট ডে আমি চার্লসের সূত্র পড়াবো না, তো এখন তো বুঝে গেলে কিভাবে করতে হবে। চার্লসের সূত্র তুমি কোশ্চেন ব্যাংকে দেখবা, চার্লসের সূত্র থেকেও কিছু গ্রাফ আছে। তো ওই গ্রাফ গুলা অ্যান্সার না দেখে নিচে এইভাবে আমি যেভাবে বললাম এইভাবে ট্রাই করবা। ওয়াই অক্ষের গুলা বামে রাখবা, এক্স অক্ষরটা ডানে। এখন এক্স অক্ষে যদি সূত্র থেকে তুমি এক্স অক্ষে বানাইতে না পারো, কিন্তু গ্রাফে অন্য কিছু থাকলে তুমি রূপে নিয়ে যাবা, জাস্ট লাইক দিস। এখানে আমাদের ভি পাচ্ছি সূত্র, কিন্তু চাইছে ভি ইনভার্স। কোনো মতে আমি ভি ইনভার্স নিয়ে আসলাম নিচে, এবং এটা ওয়ান বাই করে দিলাম, যেন আগের সমীকরণ আর এটার পার্থক্য না থাকে। তো এইভাবে তুমি কনভার্ট করে দেখবা তুমি পারছো। এবং এটা কিন্তু তোমার একাডেমিকে কখনো আসবে না, এটা আমি শেখালাম তোমার ব্রেন ফ্রেশ করছো। তুমি যেন নিজ থেকে কঠিন কিছু আসলেও সেটা ভেবে চিনতে নিজের মতো করে ইকুয়েশন দাঁড় করাতে পারো, এই জন্য আমি এটা দিচ্ছি। এটা এক্সামে সাধারণত একাডেমিতে আসে না।
তো এইগুলা পারলে আমি আশা করি চার্লসের সূত্র তুমি পারবা। তারপরেও আমি ট্রাই করবো নেক্সট লেকচারে চার্লস অ্যাভোগাড্রো গেলস্টকের গ্রাফ দু একটা করে করাই দিতে, বাকিগুলো তুমি নিজে পারবা যদি এই নিয়মগুলো ফলো করো। তো আজকের মতো এতটুকুই থাক। আমি লেকচার 4 এর পার্ট 1 এটা, পার্ট 2 তে তোমার বাকি সূত্রগুলোর গ্রাফ দেখিয়ে দেবো। আসসালামু আলাইকুম।